অনেক দিন পর আজকে বাড়িতে তড়কার ডাল রান্না হয়েছে, এগ তড়কা। একদম ধাবা স্টাইলে এই তড়কার ডাল একবার বানালে কিন্তু বারবার বানাতে মন চাইবে। যেমন সুন্দর দেখতে হয়েছিল, মানে লোভনীয়, তেমনি কিন্তু স্বাদিষ্ট খেতে হয়েছিল। সবার প্রথমে দেখো এখানে তড়কার ডাল নেওয়া হয়েছে। এটাকে সবার প্রথমে জলের মধ্যে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে লাগবে। 3 থেকে 4 বার ধুয়ে নিয়ে তারপরে কিন্তু প্রেশার কুকারের মধ্যে দিয়ে ভালো করে একটু সিদ্ধ করে নেব। দেখো 3 থেকে 4 বার ভালো করে ধুয়ে নিয়ে প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল। খুব বেশি জল দেবো না, আমি এখানে কফি কাপে 1 কাপ ডাল নিয়েছি, তার জন্য কফি কাপে 1.5 কাপ মতো জল দিলাম। এবার দিয়ে দেবো এর মধ্যে সামান্য পরিমাণে নুন, খুব বেশি নুন দেইনি। আর দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো। এবার ভালো করে একটু সিটি মেরে সিদ্ধ করে নেব। খুবই কম উপকরণ দিয়ে কিন্তু আজকে ডালটা রান্না হবে, কিন্তু খেতে ভীষণ ভালো হবে। সবার প্রথমে দেখো সর্ষের তেল গরম করে তার মধ্যে 4টে ডিম দিয়ে দেওয়া হলো। এবার ভালো করে এটা কিন্তু একদম ঝুড়ো ঝুড়ো করে ভেজে নেওয়া হবে। ডিমের ভুজিয়া যেমন করে ভাজা হয় ঠিক সেইভাবে। আর ওইদিকে তো ডালটা সিদ্ধ বসিয়ে দেওয়া হয়েছে, সিদ্ধ হয়ে গেলে জল ঝরিয়ে নামিয়ে নেব। আর দেখো ডিমের ভুজিয়ার মতো করে ডিমটা ভাজা হয়ে গেছে, কিন্তু খুব বেশি কড়া করে ভাজবো না। এবার একটা বাটির মধ্যে নামিয়ে নিচ্ছি। এবার কড়াইয়ের মধ্যে কিন্তু আবারও কিছুটা সর্ষের তেল দিয়ে দেবো। তেলটা গরম হলে পরে তার মধ্যে দিয়ে দেবো রসুন কুচি। রসুন কুচির পরিমাণটা একটু বেশি দিতে হবে। আর দিয়ে দেবো আদা একদম গ্রেট করে সেটা। এখানে 2 চামচ রসুন কুচি দিয়েছি এবং 1.5 চামচ আদা কুচি দিয়েছি। তারপরে দিয়ে দেবো বেশ অনেকটা পেঁয়াজ কুচি। হালকা করে একটু ভেজে নিয়ে সাথে সাথেই দিয়ে দেবো কেটে রাখা টমেটো। এখানে 1.5 খানা টমেটো রয়েছে। সমস্ত কিছু নাড়িয়ে চাড়িয়ে 1 মিনিট মতো একটু ভেজে নিয়ে তারপরে দিয়ে দেবো এর মধ্যে কাঁচা লঙ্কা। তোমরা যে যেমন ঝাল খাবে সেই হিসেবেই দেবে। একটু তরকাতে একটু ঝাল বেশি থাকলে কিন্তু খেতে ভালো লাগে, তাই আমি একটু ঝাল বেশি দিয়েই বানাবো। এবার দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন সাদা গোটা জিরে। আবারও একটু ভেজে নিচ্ছি সমস্ত কিছু। দিয়ে দেবো 1/2 টিস্পুন ভাজা জিরের গুঁড়ো, 1/2 টিস্পুন ধনের গুঁড়ো, 1/2 টিস্পুন হলুদের গুঁড়ো, 1/2 টিস্পুন কাসুরি মেথি, স্বাদ অনুযায়ী নুন। সমস্ত মশলা কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে কোনো রকম কাঁচা গন্ধ না থাকে মশলা, সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে। সমস্ত কিছু কিন্তু সুন্দর করে কষানো হয়ে গেছে দেখো। এবার যে তরকার ডালটা সিদ্ধ করে রাখা রয়েছিল সেটা কিন্তু দিয়ে দেওয়া হলো। ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে দেওয়া হচ্ছে। খুবই কম সময়ে কিন্তু রান্নাটা হয়ে যায়, আর খুবই সহজ পদ্ধতিতে তোমাদের দেখাচ্ছি। এবার দিয়ে দেবো এই ডিমের যে ভুজিয়া করা হয়েছিল সেটা। সমস্ত কিছু ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে ভালো করে কিন্তু এবার ফুটিয়ে নিতে হবে 2 থেকে 3 মিনিট ধরে। যতক্ষণ ডালটা ফুটছে আমি দেখিয়ে দিই। একটা দেখো তড়কা প্যান নেওয়া হয়েছে, তার মধ্যে 1 চামচ ঘি দিয়ে দেওয়া হচ্ছে। ঘিটা যখন একটু গলে যাবে সেই সময়ে দেখো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে একটু গলিয়ে নিয়ে এরপরে কিন্তু এর মধ্যে দিয়ে দেবো রসুন কুচি 1 চামচ মতো। একদম ভরে ভরে 1 চামচ দেবে। তারপরে দিয়ে দেবো এর মধ্যে 1/2 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, কারণ ডালটা বলেছিলাম একটু ঝাল ঝাল খাবো, তার জন্য একটু ঝালের পরিমাণটা বেশি দিচ্ছি। তোমরা চাইলে একটু কম দিতে পারো। আর দিয়ে দেবো 1/2 টিস্পুন কাসুরি মেথি। একটু ভালো করে কিন্তু নাড়িয়ে চাড়িয়ে দিলাম 30 সেকেন্ড মতো। এবার এইটা কিন্তু এই ডালের ওপর থেকে দিয়ে দেবো। এর ফলে কিন্তু ভীষণ সুন্দর একটা স্মেল আসবে এবং কালারটাও খুব সুন্দর আসবে, খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে। দিয়ে দেবো সামান্য পরিমাণে ধনেপাতা কুচি, খুব বেশি দেবো না। নাড়িয়ে চাড়িয়ে 1 মিনিট মতো ফুটিয়ে নিলেই কিন্তু ধাবা স্টাইল তড়কার ডাল পুরো কমপ্লিট হয়ে যাবে, আর খেতে ভীষণ ভালো লাগবে। গরম গরম রুটির সাথে, একদম পাতলা পাতলা রুটির সাথে খেতে ভীষণ টেস্টি লাগবে। তোমরা একবার এইভাবে বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখো, আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে। দেখো রান্নাটা পুরো হয়ে গেছে, আর কালারটা এক্ষুনি সুন্দর চেঞ্জ হয়ে গেছে। যখন এই 2 মিনিট মতো ফুটিয়ে নেওয়া হয়েছে এত সুন্দর একটা কালার এসছে দেখো তোমরা। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো এই সুন্দর রেসিপিটি অবশ্যই কমেন্টস করে কিন্তু জানিও। এবার একটা বাটির মধ্যে আমি তুলে নেব। তোমাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু যারা ইউটিউব থেকে দেখছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো, আর পেজটাকে কিন্তু ফলো করো যারা ফেসবুক থেকে দেখছো। আর অবশ্যই কিন্তু ট্রাই করে এইভাবে দেখবে, তোমাদের ভীষণ ভালো লাগবে।
এখনের মতো টাটা, দেখা হবে আবারও পরে সুন্দর একটি রেসিপির সাথে বা একটি ইটিং ভিডিওর সাথে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। এখনের মতো টাটা।